সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। তো হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা। তো ভিউয়ার্স, আজকে যে বিশেষ ক্রিয়াটি নিয়ে আসছি এটা হচ্ছে যাদের বন্ধ দোকান, যাদের দোকান আগে সচল ছিল, প্রচুর বেচাকেনা হইতো, তো এখন তাদের দোকান বেচাকেনা কমে গেছে, তাদের দোকানে বেচাকেনা কমে গেছে এবং মানে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। তাদের জন্য আজকের এই বিশেষ করণীয়তে এই কাজটি করলে আপনাদের বেচাকেনা বৃদ্ধি পাবে এবং দোকানে যে কুনজর লাগা বা দোকান বন্ধ হওয়া এটা আপনার ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন এবং বুঝে শুনে কাজ করবেন। আশা করি আপনাদের কাজ হবে। তার আগে আমি যে কথাগুলো বলবো, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমার আপনাদের প্রতি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমার মনোবল এবং আমার আকর্ষণ বাড়ে। তো যারা নিজে থেকে কাজ করতে পারবেন না তারা চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছে লিখিত স্টেপের মাধ্যমে কাজ করে নিতে পারেন। তো আসুন আমরা মূল কথায় ফিরে আসি। তো যাদের দোকান বন্ধ হয়ে গেছে তারা কি করবেন, বা যাদের দোকান বেচাকেনা কমে গেছে, আগে প্রচুর বেচাকেনা হয়তো, তারা কি করবেন? সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, যে কোনো শনিবারের দিন আপনাকে এই কাজটি করতে হবে। যে কোনো শনিবারের দিন আপনাকে একটি তামার কয়েন জোগাড় করতে হবে। তামার কয়েন, সেটা বাংলাদেশের হলেও হতে পারে, ইন্ডিয়ান হলেও হতে পারে, সৌদি আরবের হলেও হতে পারে, যে কোনো রাষ্ট্রের হলেও হতে পারে। একটি আপনার তামার কয়েন সংগ্রহ করতে হবে এবং আপনি কি করবেন, একটি সুন্দর একটি সুপারি, যেটা নিখুঁত সুপারি, এই সুপারিটি আপনি সংগ্রহ করবেন। একটা পান, একটা নিখুঁত একটি পান সংগ্রহ করবেন। এই তিনটা জিনিস আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করা হয়ে গেল, ঠিক সন্ধ্যার দিকে আপনি চলে যাবেন। ঠিক সন্ধ্যার দিকে আপনি চলে যাবেন আগরবাতি সহকারে। আগরবাতি নেবেন, একটা মোমবাতি নেবেন। তো আপনি চলে যাবেন কোথায়? যেখানে অশ্বত্থ বৃক্ষ আছে সেখানে আপনি সন্ধ্যার দিকে চলে যাবেন। সন্ধ্যার দিকে গিয়ে এই অশ্বত্থ বৃক্ষের ওখানে কি করবেন, আপনি বলে আসবেন। সর্বপ্রথম পানটা দিবেন, পানের উপরে সুপারিটা দিবেন, দিয়ে মোমবাতিটা ধরাই দিবেন, আগরবাতিটা দিয়ে তাকে 3 বার প্রদক্ষিণ করবেন এবং আপনার মনস্কামনা পূর্ণ করবেন যে হে অশ্বত্থ বৃক্ষ, আমার দোকানের বেচাকেনা কমে গেছে, আমার দোকানে কুদৃষ্টি লেগেছে এবং আমার দোকান নষ্ট করে দিয়েছে, আমি তোমার আশীর্বাদ পেতে চাই। তোমার আশীর্বাদে যেন আমার দোকানটা পুনরুদ্ধার হয় এবং আমার বেচাকেনা ঝড়ের গতিতে বৃদ্ধি পায়। এই কথা বলে আপনি পিছনের দিকে না ফিরিয়ে চলে আসবেন। পিছনের দিকে না ফিরিয়ে চলে আসবেন। তো আপনার কাজ শেষ। পরের দিন সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে গোসল করে নেবেন বা স্নান করে নেবেন, যেটাই করে নেন না কেন, আপনি পাক পবিত্র হয়ে ঠিক ওই অশ্বত্থ বৃক্ষের গাছের গোড়ায় চলে যাবেন। সেখান থেকে আপনি একটি কচি অশ্বত্থ বৃক্ষ তুলে নিয়ে আসবেন। যখন তুলে নিয়ে আসবেন আর পিছনে ফিরে তাকাবেন না, আপনাকে কিছু বলতে হবে না, নিয়ে আপনি আপনার চলে আসবেন। নিয়ে এসে আপনি আপনার যে বসার যে স্থান, যে গদিটা আপনি যেখানে বসেন তার নিচের মধ্যে এই অশ্বত্থ বৃক্ষটা বোটা সহ আপনি ছিঁড়ে নিয়ে আসবেন। কিন্তু একবারে বোটা সহ, একবারে গোড়ায় না, বোটা সহ ছিঁড়ে নিয়ে আসবেন। এটা আপনার গদির নিচের মধ্যে রেখে দিন। তারপরও আপনি দেখুন কি রকম ঝড়ের গতিতে আপনার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। আপনি কোনো ধারণা করতে পারবেন না বা ভাষায় প্রকাশ করতে পারবেন না। তো এই বিশেষ টোটকাটি যদি আপনি আপনার বুদ্ধি, বিবেক, আত্মসংযম সবকিছু রেখে যদি আপনি করেন, মানে ভক্তির সহিত যদি আপনি এই কাজটি করেন, তো আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দিচ্ছি এই কাজটি হবে হবে হবে। এটা আমি আমার অনেক রোগীকে দিয়েছি, এটা আমার বাস্তব প্রমাণ। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে।